নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস গার্ডেনিং অ্যান্ড কুকিং আপনাদের অনেক অনেক স্বাগত। এই কিছুদিন 2-3 দিন আগে দেখিয়েছিলাম না, এই যে জবাতে কুড়িতে আবার ভরে গেছে। এটা ওই পুনে ভ্যারাইটির জবাটা আমার। এটা সেকেন্ড ফ্ল্যাশের ফুল। এত পায়রার অত্যাচার না, এদের হাত থেকে গাছ রক্ষা করা, কুড়ি রক্ষা করা মানে দায়। মানে একদম উঠতে উঠতে একদম এই জায়গাটার এই ক্রোসেনড্রা গাছটিকে তো মানে একদম প্রায় মনে হচ্ছে যেন মানে শেষ করেই ছাড়বে। কিন্তু রোদের জন্য আমি ওটাকে অন্য কোথাও শিফটও করতে পারছি না গাছটাকে। তো এই ফুল দিয়েছেন। এটা না কি, এটা সম্ভবত বিবেকানন্দ জবা বা নয়, এটা একটা, এই জবাটার একটা নাম আছে। কেউ যদি জেনে থাকেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ছোট্ট একটা কমেন্টে জানাবেন তো এটা কী জবা। নামটা আমি গুলিয়ে ফেলেছি। আমার কাছে এর আগেও ছিল, তো অনেক বড় হয়ে গিয়েছিল গাছটি। ওটা 20 ইঞ্চির টবে ছিল। তো সয়েল মিডিয়া তো বলেইছি, তো জল দিয়েছি। বৃষ্টি, এই যে আকাশের অবস্থা, প্রচুর মেঘ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, যার জন্য মাটিগুলো শুকাতেও দেরি হচ্ছে। পাতাগুলো আর ভাঙছি না বড় হয়ে যাওয়াতে, কারণ কুড়িকে রক্ষা করে তো পাতাগুলো থাক। তো এটা আমার সেকেন্ড ফ্ল্যাশের ফুল। যা কিছুই হয় বাগানে আপনাদের সঙ্গে সব শেয়ার করি, এটা শেয়ার করব না, এটা হতে পারে না। তো এই বন্ধুরা, সত্যি খুব সুন্দর, ভগবানের কি অপূর্ব সৃষ্টি। মাথায় আবার দেখুন 3টে লাল রেণু দেওয়া, কি সুন্দর। তো এইটুকুই শেয়ার করে নিলাম। মাটিটা ভিজে গিয়েছে, শুকনো খুব দরকার। অতিরিক্ত জল এই পুনে ভ্যারাইটি টবটার জন্য বৃষ্টির জল খুব ভালো, খুব প্রিয় জবার, কিন্তু বৃষ্টির জল তো ঠিক পায় না, এমনি জলই দিতে হয়। কিন্তু মাটিটা শুকানোটা খুব দরকার, এতটা ভেজা থাকলে প্রবলেম হবে। দেখা যাক কী করছি, এরাও ফুটবে আস্তে আস্তে, দেখাবো। এটা আমার সেকেন্ড টাইম ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশও বলতে পারেন, চা পাতার মতো।